মধ্যপ্রাচ্যে যে মহিলারা পরিচারিকার কাজ করেন, নার্সের কাজ করেন, তারা তো নিশ্চিত হলে প্রস্টিটিউট। ডক্টর শফিকুর রহমানের স্ত্রী এবং কন্যা যারা ডাক্তার, তারাও তাহলে প্রস্টিটিউশন করছেন। জামাত ইসলামের তরফ থেকে যেটা পাচ্ছি, যেটা নিয়ে বলা হচ্ছে, উনি একটা পোস্ট করেছেন বলে সবাই ধরে নিয়েছি আমরা, ডাক্তার শফিকুর রহমান, যেখানে উনি বলেছেন যে কর্মজীবী নারীরা পতিতাদের মতো, বেশ্যাদের মতো, লাইক প্রস্টিটিউটস। এই কথাটা ওখানে উঠে এসেছে তার টুইটে, এবং এটা 9 ঘন্টা পরে, এই টুইট আসার 9 ঘন্টা পরে আমরা জামাতের কাছ থেকে জানতে পাচ্ছি যে এটা একটা ন্যাক্কারজনক পোস্ট। এটা শফিকুর রহমান করেননি, তার ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল। 24 ঘন্টা, অনেকে বলছে 4-5 দিন সময় লাগে। তো আমরা সবাই খুব অবাক হয়েছি। শফিকুর রহমান মাত্র 45 মিনিটের ভেতরেই এটা উদ্ধার করে ফেললেন। সবচেয়ে মজার ব্যাপার, জামাত ইসলামী 5 বছর মহিলা নেতৃত্ব স্বীকার করে নিয়ে খালেদা মন্ত্রিসভায় 2 জন জামাতের নেতা মন্ত্রী পর্যন্ত ছিলেন। শফিকুর রহমান সাহেব একবার বলে দিলেন, মেয়েরা মাত্র 5 ঘন্টা কাজ করলে চলবে, 8 ঘন্টা কাজ করতে হবে না, 8 ঘন্টা সমান বেতন পাবেন। তার মানে দিস ইজ কন্ডেসেন্ডিং টু উইমেন। মহিলা দুর্বল, আপনারা কেন 8 ঘন্টা কাজ করবেন? আপনারা 5 ঘন্টা কাজ করেই 8 ঘন্টা সমান বেতন পাবেন। একটি ভেরিফাইড রাজনৈতিক এক্স অ্যাকাউন্ট যদি সত্যি হ্যাক হয়, তাহলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোন কোন ডিজিটাল প্রমাণ দেখাতে পারলে সেটি বিশ্বাসযোগ্য হয়? পাশাপাশি সাইবার বিশেষজ্ঞরা বলেছেন, ভেরিফাইড বা রাজনৈতিক অ্যাকাউন্ট রিকভারিতে সাধারণত কয়েকদিন লেগে যায়। জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যেটি সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি আমরা দেখতে পাচ্ছি, 45 মিনিটের মধ্যে তারা হ্যাকড হওয়া পেজটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এই হ্যাক ফিরে পাওয়ার পেজটি ফিরে পাওয়ার দাবি প্রযুক্তিগতভাবে কতটা যৌক্তিক, এবং পাশাপাশি জিডি করা হয়েছে থানায়। এই ব্যাপারে আপনি একটু বিস্তারিত যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন, এই হ্যাকড হওয়া এবং অ্যাকাউন্ট ফিরে পাওয়া নিয়ে যে মানুষের কাছে আমরা যে সমস্ত কথা শুনতে পাচ্ছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেটি মারাত্মকভাবে আমাদের বিভিন্ন জনের রাজনৈতিক কেরিয়ারকে ক্ষতিগ্রস্ত করছে এবং আমাদের ভোটাররা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। যদি আপনার জায়গাতে একটু বলতেন, ডক্টর তাজ হাশমি। অনেক ধন্যবাদ। আমি সহ অনেকেই বলে আসছেন গত 1 বছর যাবৎ যে নির্বাচন হয় কি না হয়, সংশয় ছিল। আমার সে সংশয় এখনো কাটেনি। একটা কোনো অজুহাতে একটা বড় ধরনের গন্ডগোল বাজিয়ে দিলেই নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া যেতে পারে। তারপরে যারা রাজনীতির অঙ্গনে অনুপ্রবেশ করেন, সেনাবাহিনী, তাদেরই কোনো জেনারেল আবার ক্ষমতা দখল করতে পারেন। এটা স্বাভাবিকভাবে হয়ে আসছে তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে। এখন অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে যে কথা আপনি বললেন যে 3-4 দিন লাগে, 7 দিন লাগে, কমসে কম 24 ঘন্টা লাগে একটা ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, মানে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট যদি হ্যাকড হয়ে থাকে, তাহলে 45 মিনিটে সেটা রিকভার করা যায় না। কিন্তু আমরা জামাত ইসলামের তরফ থেকে যেটা পাচ্ছি, যেটা নিয়ে বলা হচ্ছে, উনি একটা পোস্ট করেছেন বলে সবাই ধরে নিয়েছি আমরা, ডাক্তার শফিকুর রহমান, যেখানে উনি বলেছেন যে কর্মজীবী নারীরা পতিতাদের মতো, বেশ্যাদের মতো, লাইক প্রস্টিটিউটস। এই কথাটা ওখানে উঠে এসেছে তার টুইটে, এবং এটা 9 ঘন্টা পরে, এই টুইট আসার 9 ঘন্টা পরে আমরা জামাতের কাছ থেকে জানতে পাচ্ছি যে এটা একটা ন্যাক্কারজনক পোস্ট। এটা শফিকুর রহমান করেননি, তার ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল, এবং 45 মিনিটের ভিতরেই সেই লস্ট অ্যাকাউন্টটা রিকভার করা হয়েছে। এখন বিখ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়ের এবং কম্পিউটার এবং হ্যাকিং এ সমস্ত ব্যাপারে যারা বিশারদ, আমি ভালো জানি না, তবে বিশারদরা যেটা বলছেন, কম্পিউটার বিশেষজ্ঞরা, যে কোনো অ্যাকাউন্ট হ্যাক হলে টুইটারকে, যার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, উনি ইনফর্ম করবেন যে আমি অ্যাকাউন্ট করতে পারছি না, সামওয়ান হ্যাজ হ্যাকড মাই অ্যাকাউন্ট। একটা করেসপন্ডেন্স হবে, ইমেইল হবে বা টেলিফোন হবে বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ যাবে, তারপরে এক্স হ্যান্ডেল তাকে উত্তর দেবে এবং বলবে যে তুমি তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো, পাসওয়ার্ড চেঞ্জ করে উনি আসবেন। এই প্রসেসটা করতে
24 ঘন্টা, অনেকে বলছে 4-5 দিন সময় লাগে। তো আমরা সবাই খুব অবাক হয়েছি। শফিকুর রহমান মাত্র 45 মিনিটের ভেতরেই এটা উদ্ধার করে ফেললেন। এই নিয়ে বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে। আমার সামনেও রয়েছে মানব জমিন, সেখানে বিএনপির প্রতিক্রিয়া রয়েছে এবং জামাতের যে সাফাই গাচ্ছেন সেটাও রয়েছে, ছাত্র দলের মিছিলের খবরও আছে। তো দেশব্যাপী মোটামুটি এ নিয়ে একটি বিভাজন সৃষ্টি হয়েছে। আমাদের সাংস্কৃতিক রাজনৈতিক সংস্কৃতি সেটা হচ্ছে আমাদের মানুষেরা, আমাদের জনগণ, বুদ্ধিজীবী সবাই দলখানা, অধিকাংশ দল যেটা বলবে সেটাই সত্য। সুতরাং যারা জামাতপন্থী, জামাতের প্রতি যাদের সহানুভূতি রয়েছে, তারা জামাত ইসলামের যে বক্তব্য সেটা এক বাক্যে মেনে নিয়েছে, বিনা বাক্য ব্যয়, যে হ্যাঁ ওনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, তারপর ওনার অ্যাকাউন্ট আবার রিকভার করেছেন। উনি তো এরকম কথা বলতে পারেন না, সুতরাং এটা একটা মিথ্যা প্রচারণা। এখন প্রশ্ন হচ্ছে যে প্রসিডিওর গুলো কই, তারা জানতে চাইছেন যে আপনি যে ওদেরকে টেক্সট করলেন বা বা ফোন করলেন বা ইমেল পাঠালেন সেটা কোথায়, সেটা তারা ব্যবহার করছেন না। 9 ঘন্টা পরে বলছেন হ্যাক হয়েছে, 9 ঘন্টা পর্যন্ত কিন্তু এটা ভাইরাল হয়েছে এবং যে বক্তব্যটা সেটা খুবই। এখন প্রশ্ন উঠতে পারে জামাত প্রধান কি নারীদের সম্বন্ধে এ ধরনের মন্তব্য করতে পারেন? এখন প্রশ্ন হচ্ছে, কদিন আগে আল জাজিরা টেলিভিশনে জামাত প্রধান ডক্টর শফিকুর রহমানের যে ইন্টারভিউ দিলেন, সেখানে তাকে জিজ্ঞেস করা হলো যে আপনার এই এতগুলো আসনে আপনারা মনোনয়ন দিয়েছেন, একজন মহিলাকেও আপনারা দেন নাই। তো সেখানে শফিকুর রহমান বলছেন প্রসেস চলছে, কাজ চলছে, আমরা ভবিষ্যতে দেব। তারপরে তাকে জিজ্ঞেস করা হলো যে আপনার সংগঠন জামাত ইসলামী কি কোনো নারী নেতৃত্বে আসতে পারবে, জামাত প্রধান হতে পারবে? তো শফিকুর রহমান সাহেব না না, দ্যাটস ইম্পসিবল, কোনোদিনও হবে না, কেননা এটা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলে দিয়েছেন মেয়ে মানুষ কোনো ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবে না। আমি কোরআন শরীফ পড়ে এবং উইমেন এর ইসলামের উপর আমার প্যারাগ্রাফ ম্যাকমিলান থেকে বই আছে, উইমেন ইসলাম ইন বাংলাদেশ, এই যে এই বইটা যেটা বেস্ট সেলার হয়েছিল 2001-এ নন ফিকশনে, সেখানে আমি 5 বছর গবেষণা করে ইসলাম, সরি এটা না, এটা জিহাদের, এই বইটা উইমেন অ্যান্ড ইসলাম ইন বাংলাদেশ বিয়ন্ড সাবজেকশন অ্যান্ড টিরেনি, এটা প্যালগ্রেভ ম্যাকমিলান প্রেস লন্ডন নিউ ইয়র্ক থেকে পাবলিশ করেছিল 2001 সালে। ইট ওয়াজ এ বেস্ট সেলার নন ফিকশন। সেখানে গবেষণা করে আমি কোথাও পাইনি যে কোরআন বলেছে যে মেয়েদের অধিকার কম, ছেলেরা শ্রেয়, ছেলেরা মালিক। যেমন সূরা নেসার ওই যে ভার্স নাম্বার 34 দেখিয়ে বলে ছেলেরা পুরুষেরা নারীর অভিভাবক। এর অনেক রকম 50 রকম ইন্টারপ্রিটেশন এসছে, তাদেরকে প্রহার করো এই ধরনের কথা এসছে, কিন্তু এগুলো মুসলিম ফেমিনিস্ট রাইটাররাই রিজেক্ট করেছেন যে কোরআন শুড বি রিরেড, রিইন্টারপ্রেটেড। তো যেটা শফিকুর রহমান যেটা বলেছেন কোরআন আল্লাহ নিষেধ করেছেন, এটা উনার একেবারে অজ্ঞতা প্রসূত বক্তব্য, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একটা বক্তব্য বলে আমি মনে করি। আমরা জানি হযরত আয়েশা হযরত আলীর সঙ্গে যখন যুদ্ধ হলো, হযরত আলীর বিরুদ্ধে তালহা, জুবায়ের, আয়েশা নিজেও যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, উঁটে চড়ে যুদ্ধ করেছেন। হযরত খাদিজা ব্যবসা বাণিজ্য করতেন, উনি রাসূলুল্লাহকে এমপ্লয় করেছিলেন, তারপরে বিয়ে করেছিলেন। তারপরে এরকম প্রচুর মহিলা আমাদের ভারতবর্ষে, আপনার রাজিয়া সুলতানা ভারতের সম্রাজ্ঞী ছিলেন। তারপরে মোগল আমলে আমরা দেখেছি জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান, তিনি ভীষণ রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে। এমনকি বাংলাদেশেও খালেদা জিয়া এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, পাকিস্তানের বেনজির ভুট্টো ছিলেন প্রথম মুসলিম প্রধানমন্ত্রী মহিলা। এবং সবচেয়ে মজার ব্যাপার, জামাতে ইসলামী 5 বছর মহিলা নেতৃত্ব স্বীকার করে নিয়ে খালেদা মন্ত্রিসভায় 2 জন জামাতের নেতা মন্ত্রী পর্যন্ত ছিলেন। তো তারা তখন তাদের প্রশ্ন আসেনি এটা তো হারাম ব্যাপার, মেয়ে মানুষ কি করে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হয়। তো ওর শফিকুর রহমান সাহেবের বক্তব্যই প্রমাণ করে, আল জাজিরাতে ইন্টারভিউ দিলেন যে তারা নারী বিদ্বেষী।
মানে শফিকুর রহমান সাহেব একবার বলে দিলেন মেয়েরা মাত্র 5 ঘন্টা কাজ করলে চলবে, 8 ঘন্টা কাজ করতে হবে না, 8 ঘন্টা সমান বেতন পাবেন। তার মানে দিস ইজ কন্ডেসেন্ডিং টু উইমেন। আহা, মহিলা দুর্বল, আপনারা কেন 8 ঘন্টা কাজ করবেন, আপনারা 5 ঘন্টা কাজ করেই 8 ঘন্টা সমান বেতন পাবেন। মানে অ্যাজ ইফ পুরুষ মানুষ তাদেরকে দয়া করছে। মেয়ে মানুষ কারো দয়া দাক্ষিণ্যের বস্তু নয়, মেয়ে মানুষ কোনো বস্তু নয়, মেয়ে মানুষ হচ্ছে মানুষ, একেবারে 100% ইকুয়াল। পুরুষ এবং মহিলার ভিতরে ইসলাম ধর্মে অন্তত কোনো রকম বিভেদ নেই। খ্রিস্ট ধর্মে ছিল, হিন্দু ধর্মে আছে, কিন্তু মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে আদম এবং হাওয়া একরকম অধিকার, সমান অধিকার। বেহেশত থেকে বিতাড়িত হওয়ার জন্য হাওয়া দায়ী না, আদম এবং হাওয়া দুজনে কালেকটিভলি দায়ী। তো এই ব্যাপারগুলো তো গভীর পড়াশোনা, পর্যালোচনার জ্ঞানের দরকার। ডাক্তার শফিকুর রহমান সাহেব MBBS ডাক্তার, তার পক্ষে হয়তো এই জ্ঞান অর্জন হয়নি বলেই এখন প্রমাণিত হয়ে গেল। এখন টুইটারে যেটা আসছে এখন, এই যে উনি যে এত দেরি করলেন, 9 ঘন্টা পরে জানছেন যে এটা হ্যাক হয়েছে। 9 ঘন্টার ভেতরে কি জামাতের কোনো সমর্থক সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা আছেন, যারা ওই টুইটটা পড়েছেন, তারা কি জামাতের কারো কাছেই একটা টেলিফোন করেনি, ইমেল করেনি, টেক্সট পাঠায়নি যে খবরদার, সর্বনাশ সর্বনাশ, আপনারা এটা কি বলছেন, মহিলারা যারা কর্মজীবী তারা প্রস্টিটিউট? তো জামাতের নজরেতে এটা 45 মিনিট 50 মিনিটের ভিতরেই আসার কথা, সেটা আসতে 9 ঘন্টা সময় লাগলো কেন? কেন লাগলো? আমি মনে করি 9 ঘন্টা পরে যখন তার বিরূপ সমালোচনা হলো, বিএনপি এবং নারী মহিলারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যত্র ঝাড়ু নিয়ে তারা প্রসেশন করা শুরু করলেন। কর্মজীবী মহিলারা যদি প্রস্টিটিউট হয়, তাহলে গার্মেন্ট ফ্যাক্টরিতে যে কয়েক লক্ষ মহিলা কাজ করেন তারা তাহলে প্রস্টিটিউট। বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে মহিলারা পরিচারিকার কাজ করেন, নার্সের কাজ করেন, তারা তো নিশ্চয়ই তাহলে প্রস্টিটিউট। ডক্টর শফিকুর রহমানের স্ত্রী এবং কন্যা যারা ডাক্তার, তারাও তাহলে প্রস্টিটিউশন করছেন। তো এটা, এই ধরনের টুইট এক ধরনের অসাবধানতা থেকে হয়েছে। মনের ভিতরে যেটা বিশ্বাস, ওই বিশ্বাসটা টুইটের আকারে প্রকাশিত হয়ে পড়েছে বলে আমি বিশ্বাস করি। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।